প্রিয় দর্শক বন্ধুরা, একেবারে নতুন সপ্তাহের শুরুতে আপার প্রাইমারি থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কেসের স্ট্যাটাস এই মুহূর্তে কিন্তু চলে এলো। সঙ্গে সঙ্গেই টানটান উত্তেজনা। এবার কি তবে জোরদার ফাইট হতে চলেছে? যে কথাবার্তা এবং চাপা গুঞ্জন সামাজিক গণমাধ্যমে শোনা যাচ্ছিল এবং সেই সূত্র ধরে নানা ধরনের বার্তা উঠে আসলো, কার্যত সেটা কিন্তু এবার ফলশ্রুতি লাভ করলো বা বাস্তবায়ন ঘটলো। আর্জেন্ট ভিত্তিতেই খবর থাকছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করবেন এবং শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়ে প্রবেশ করি। চলে যাচ্ছি সরাসরি অন স্ক্রিনে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে গুরুত্বপূর্ণ কেসের স্ট্যাটাস সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। সম্মানীয় রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যে নামটি ইতিপূর্বে আমরা ম্যাট কেসের ক্ষেত্রে দেখে এসেছি, ম্যাট 638-এর ক্ষেত্রে এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে তার বাস্তবায়ন কিন্তু লক্ষ্য করতে পারছি। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ যে মামলা দাখিল হয়েছে তার স্ট্যাটাস বর্তমানে উঠে আসছে এবং সেখানে ডায়েরি নম্বর সহ বিষয়টি উল্লেখিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে মামলা ফাইলড অন, দেখুন 15/9/2024, অর্থাৎ গতকালকে 7:47 PM এবং ডায়েরি নম্বর এখানে উল্লেখিত হয়েছে। সবটাই কিন্তু প্রকাশ্যে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে, যে 42/541/2024 কেস ডিটেলস আপাতত কিন্তু পেন্ডিং দেখাচ্ছে স্ট্যাটাস অনুযায়ী। এসএলপি নম্বরও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু আপাতত দেখাচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন সম্মানীয় পিটিশনার রয়েছেন কিন্তু সম্মানীয় রাজীব ব্রহ্ম, এবং রেসপন্ডেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু দেখতে পাচ্ছেন। সম্মানীয় পিটিশনারদের সম্মানীয় অ্যাডভোকেটের বিষয়টিও কিন্তু আপনারা একেবারে চাক্ষুষ করতে পাচ্ছেন অন স্ক্রিনে। সার্বিকভাবে দেখতে গেলে মামলা দাখিল হলো এবং তার বাস্তবায়ন ঘটলো। এবার কিন্তু টান উত্তেজনা শুরু। কি হতে চলেছে আগামীতে? ইতিমধ্যেই আমরা যে বার্তা দিয়েছি এবং যে খবর সামাজিক গণমাধ্যমে উঠে এসেছে, যে কমিশনের সাথে এবং বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু রয়েছে। 14,052 জন প্রার্থীর নিয়োগের অপেক্ষায় এখনও পর্যন্ত রয়েছেন, মেধা প্যানেল আসার অপেক্ষায় এবং কাউন্সেলিং শুরু হওয়ার অপেক্ষায়। তো সেই নিরিখে উঠে আসলো নতুন সপ্তাহের গোড়াতেই একটি বড় খবর আপডেট, কার্যত সুপ্রিম কোর্টে আবারও কিন্তু মামলা দাখিল হলো। এবার কি ঘটবে না ঘটবে তা পরবর্তী ক্ষেত্রে নির্ধারিত ডেডলাইন উঠে আসলে, মামলা লিস্টেড হলে, ডেডলাইন উঠে আসলে সবটাই কিন্তু স্পষ্ট হবে একটু একটু করে। তবে জোরদার যে ফাইট হতে চলেছে এটাও কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে একটু একটু করে। মঞ্চের তরফ থেকে এই বিষয়ে বার্তা তো ইতিমধ্যেই দিয়ে রাখা হয়েছে। আপার প্রাইমারির অন্যান্য সংগঠনরাও কিন্তু এই বিষয়ে বার্তা দিয়েছেন যে সুপ্রিম কোর্টে যাই হোক না কেন জোরদার ফাইট কিন্তু দেওয়া হবে। সে বিষয়ে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন বা নিয়ে রেখেছেন। এবং কমিশনের তরফ থেকেও কিন্তু স্কুল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ক্যাভিয়েট দাখিল সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাসও আপনাদেরকে দেখিয়েছি। তো সব মিলিয়ে বলতে গেলে উভয় পক্ষের একটা জোরদার ফাইট চলবে, তো কোর্টের লড়াই চলবে। সেই বিষয়ের যে বাস্তবায়ন সেটা কিন্তু হতে চলেছে। ইতিমধ্যেই কেসের স্ট্যাটাসটি উঠে আসলো, তা আপনাদের মাঝখানে অবগতির জন্য তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখা যাক এই কেসের স্ট্যাটাসের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। সবটাই আমরা ফোকাস রাখছি, গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটা প্রোভাইড করব। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন। ধন্যবাদ।